সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 169 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। এখন 169 পৃষ্ঠায় আছে নিজে করি, অর্থাৎ অনুশীলনীর অংশ। আর একটা পৃষ্ঠা আছে 70 পৃষ্ঠা, এটা পরের ভিডিওতে তোমরা পাবে। তো এখানে চিত্র অঙ্কন করি। দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, এটা একটা আয়ত। আবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটা একটা বর্গ। দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার, একটি কোণ 80 ডিগ্রি, এটা সামান্তরিক। একটি সামান্তরিক একটি ট্রাপিজিয়াম আঁকো। পেন, পেন্সিল ও দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার মোটা কাগজ ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এটা আমরা এখন পর্যায়ক্রমে খাতায় আয়ত অঙ্কন করব, তারপর বর্গ, তারপর সামনে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে যাব। চিত্র অঙ্কন করি। 1 নম্বরে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। প্রথমেই 5 সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করি। 5 সেন্টিমিটার, 0 থেকে 5, এই যে 0 থেকে 5 সেন্টিমিটার, সরি এটা 5-এর একটু বড় হয়ে গেছে, 0 থেকে একটু মুছে দেই, 5 সেন্টিমিটারে। এবার ত্রিকোণী সেট ব্যবহার করে আমরা খাড়া রেখা অঙ্কন করব। ত্রিকোণী সেটটা কীভাবে ব্যবহার করব, এই যে ত্রিকোণী সেট ব্যবহার করে এই রেখার সাথে পুরোপুরি মিলে যাবে, আর এটার সাথে পুরোপুরি মিলে যাবে। এখন আমি পেন্সিল দ্বারা দাগ দিই। এখন এটা হইল, আবার এটা এখান থেকেও সেইমভাবে এটা এখান থেকে একটা রেখা টানতে, টানার পর এখান থেকে কয় সেন্টিমিটার প্রস্থ ছিল, 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে 3 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার। এটাও 0 থেকে কত, 3 সেন্টিমিটার চিহ্নিত করে এইভাবে দাগ দিই। এই হচ্ছে একটি আয়ত। এবং আমরা কোন কোন কাজগুলো প্রথমে করলাম, প্রথমে আমরা করেছি 1 নম্বর কাজ এইটা, তারপরে 2 নম্বরে করেছি এইটা, 3 নম্বরে এইটা, এই রেখাটা অঙ্কন করলাম। 4 নম্বরে বিন্দু নিলাম, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে এই রেখাটা অঙ্কন করলাম। এই 5টি ধাপে আমরা চিত্রটি অঙ্কন করলাম। প্রথমে আমরা যেভাবে অঙ্কন করি, এখন কলম দিয়ে 1 নম্বরে আমরা কি করছিলাম, যে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বরে কি করছি, 2 নম্বরে চাঁদা ব্যবহার করে 90 ডিগ্রি কোণ আঁকি। চাঁদা ব্যবহার করে 90 ডিগ্রি কোণ আঁকি। তারপরে 3 নম্বরে কি করলাম, ত্রিকোণী সেট ব্যবহার করে ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে
অঙ্কিত রেখার সমান্তরাল রেখা কি? রেখা আঁকি। 4 নম্বর যে কাজটা করছি, 4 নম্বরে কি করছি, তৃতীয় ধাপে অঙ্কিত রেখা দ্বয় দ্বিতীয় ও তৃতীয় ধাপে অঙ্কিত রেখাদ্বয়ে 3 সেন্টিমিটার চিহ্নিত করি। এবার 5 নম্বর ধাপ। 5 নম্বরে কি করব, চতুর্থ ধাপে আয়তটি আঁকার জন্য চতুর্থ ধাপে আয়তটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় কি করি, স্কেলের সাহায্যে যোগ করি। তাই ছিল 1 নম্বর অঙ্কের ছবি আঁট করা এবং সেগুলা বর্ণনা করা। এবার 2 নম্বরটা, প্রতিবাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটা একটা বর্গ হবে। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার একটা দাগ দিই। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এই হচ্ছে 4 সেন্টিমিটার। দাগ দেওয়ার পরে এখানে 90 ডিগ্রি কোণ আঁট করি। কি ব্যবহার করে? ত্রিকোণী সেট ব্যবহার করি। আমরা ত্রিকোণী সেটটা এভাবে রাখবো। রাখার পর এখানে এভাবে চলে আসবে, এই যে 90 ডিগ্রি। এখানে এটা 90 ডিগ্রি, আবার এখানেও এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির পর এখান থেকে আবার 4 সেন্টিমিটার নিই। এখানে শূন্য বরাবর এখানে 4 সেন্টিমিটার, আর এখানেও শূন্য বরাবর 4 সেন্টিমিটার। এবার এই দুইটা যোগ করে দেই। যোগ করলেই এটাই হচ্ছে একটা বর্গ। এটার নাম কি? বর্গ। এটা আমরা প্রথমে কি কাজ করলাম? এটার কাজ করলাম। তারপরে 2 নম্বরে এইটা, 3 নম্বরে এইটা, 4 নম্বরে বিন্দু নিলাম। 5 নম্বরে রেখাটা যোগ করলাম। আর আমরা যেভাবে লিখবো, যেভাবে বর্গ আঁকি, একটি স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকলাম। চাঁদা ব্যবহার করে 90 ডিগ্রি কোণ আঁকি। ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখা সমান্তরাল রেখা আঁকি। দ্বিতীয় তৃতীয় ধাপে অঙ্কিত রেখাদ্বয়ে 4 সেন্টিমিটার চিহ্নিত করি। চতুর্থ ধাপে বর্গটি আঁকার জন্য চিহ্নিত বিন্দুদ্বয় স্কেলের সাহায্যে যোগ করি। এই ছিল 2 নম্বর। 3 নম্বর, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 কোণ 80 ডিগ্রি সামগ্রিক। এই আগের ভিডিওতে দেখাইছি আমি। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে আমাকে একটা রেখা নিতে হবে। কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখানে 4 সেন্টিমিটার রাখবে। এই 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5, তাহলে কোণ হলো 80 ডিগ্রি। তাহলে কোণটাকে আমি চাপা দিয়ে অঙ্কন করে নিই। এই যে কোণটা হচ্ছে, এখানে যদি বসাই, এটার সাথে বোঝা যাবে। তাহলে কত ডিগ্রি? 80 ডিগ্রি। এই যে এখানে হচ্ছে 80 ডিগ্রি। আমরা এটার সাহায্যে যদি যোগ করি,
তাহলে এটা হলো 80 ডিগ্রি। এখানে আবার 80 ডিগ্রি করে রাখি, তাহলে 80 ডিগ্রি। আর এদিকে 2.5, এদিকে হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5, আবার এখানেও 2.5, তাহলে এখানে এই দুইটা যোগ করে দিলাম। এটা একটা কি হলো, 3 নম্বরটা কি ছিল, সামান্তরিক, যার এই কোণটা ছিল 80 ডিগ্রি, বাহুগুলোর বিভিন্ন পরিমাণ ছিল। তাহলে এখানে প্রথম আমরা করলাম এইটা, 2 নম্বরে এইটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে বিন্দুগুলা, 5 নম্বরে রেখাটা। এই 5টি ধাপে আমরা অঙ্কনটি করব। তাহলে যেভাবে অঙ্কন করবো, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি, চাঁদা ব্যবহার করে 80 ডিগ্রি কোণ আঁকি, যে ছবিটা আমরা দেখালাম। আর ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপ অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি, এই যে রেখাটা। তারপরে তৃতীয় ধাপে অঙ্কিত রেখাটা 2.5 সেন্টিমিটার চিহ্নিত করি, চতুর্থ ধাপে বিন্দুতে যোগ করি। এখানে বলছে যে একটি সামান্তরিক একটি ট্রাপিজিয়াম আঁকো। এটা একটা সামান্তরিক হয়েছে, আমরা এই নিয়ম অঙ্কন করে দিতে পারি। আর ট্রাপিজিয়াম হচ্ছে জোড়া বাহু সমান্তরাল, এরকম করে দিতে পারি আমরা। এই যে স্কেল দিয়া এতটুকু গেলাম, আবার এই পাশ থেকে 1, 2, এক জোড়া বাহু সমান্তরাল, 2 জোড়া বাহু সমান্তরাল। এটা হচ্ছে সামান্তরিক। প্রশ্নটা ছিল সামান্তরিক ট্রাপিজিয়াম। আবার ট্রাপিজিয়াম আমরা এমনি অঙ্কন করতে পারি। ট্রাপিজিয়ামের এটা বড় দিলাম, এটা ছোট দিলাম, তারপর যেটা যোগ করি, যেটা যোগ হয়ে গেছে, এটা হয়ে গেছে হচ্ছে যোগ। এই হচ্ছে এটা চিত্র। আর এখানে 5 নম্বর আছে পেন, পেন্সিল ও দুটো ছোট ছিদ্র কাগজ, আয়তাকার মোটা কাগজ ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করি। আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। এবার 5 নম্বরটা কি বলছে, যে পিন পয়েন্ট কাগজ, পেন, পেন্সিল দুটি ছোট ছিদ্র সহ আয়তাকার কাগজ ব্যবহার করে একটি বৃত্ত। আমরা এভাবে এই বৃত্তটা অঙ্কন করতে পারি। এখানে পিন দ্বারা এখানে আটকালাম, এখানে আটকানোর পর এই চিত্র দিয়ে এইভাবে আমাদের এই কাগজ দিয়ে এই বৃত্তটা হলো এর কেন্দ্র, এটা হচ্ছে বৃত্ত। এবার 2 নম্বরে নিচের চিত্র অনুযায়ী একটি বাক্সে একই ধরনের 5টি থালা রাখা হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। তো 1, 2, 3, 4, 5টা থালা আছে। প্রত্যেক থালার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হলে বাক্সের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রত্যেক থালার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, ব্যাস কত? 24 সেন্টিমিটার। এখানে একটি থালার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, একটি থালার ব্যাস কত? 12 × 2 × 2 24 সেন্টিমিটার। তাহলে বাক্সের দৈর্ঘ্য 5টা থালা, তাহলে 5 × 24 × 5 120 সেন্টিমিটার। এই হচ্ছে প্রথমটা উত্তর। এবার পরেরটা
20 সেন্টিমিটারের পাল্লা রাখা যাবে। অর্থাৎ 120 ভাগ হচ্ছে 20 এতটি, অর্থাৎ 5 করিতে 106 করিতে এতটি। তারপর 7 নম্বর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে সমান 5টি বৃত্ত আঁকা আছে। কেন্দ্রগুলো যোগ করলে ক থেকে খ পর্যন্ত অঙ্কিত রেখাংশের মোট দৈর্ঘ্য নির্ণয় করবে। তাহলে ক থেকে খ পর্যন্ত এন থেকে এটুক হলো 5 সেন্টিমিটার, এন থেকে এটুক 5, তাহলে 10, তাহলে 10, 20, 30, 40 সেন্টিমিটার। তো এটা তো গেল মৌখিক হিসাব। এখন আমরা করে দেখব যে 2 নম্বর এখানে করতে হবে ক থেকে খ পর্যন্ত রেখাংশগুলো। তাহলে একটি রেখাংশের দৈর্ঘ্য 2টি বৃত্তের ব্যাসার্ধ, 2টি বৃত্তের ব্যাসার্ধ, 2টি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 5 যোগ 5 এত সেন্টিমিটার সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তো 4টি রেখাংশের দৈর্ঘ্য, সুতরাং 4টি রেখাংশের দৈর্ঘ্য সমান 4 গুণ 10 এত সেন্টিমিটার সমান 4 × 10 = 40 সেন্টিমিটার। সুতরাং 40 সেন্টিমিটার এটা কি বেরোলো? রেখাংশের মোট দৈর্ঘ্য, অর্থাৎ ক থেকে খ পর্যন্ত রেখাংশের মোট দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখাবো পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।